পারিনি, তার কারণ মাটি। মাটি যে পরিবারে থাকে সেই পরিবারের ক্ষতি করা সম্ভব নয়। মাটি সাক্ষাৎ দেবী, সাক্ষাৎ মা দুর্গা। আপনারা তো সবাই এতক্ষণে সব জেনেই গেছেন। আমি যা করেছি তা কিন্তু আমার পরিবারের জন্য, আমার আকাশের জন্য, মানে সবার ভালোর কথা ভেবেই করেছি। আরেকটা কথা আমি বলতে চাই সবার সামনে আজকে। আমার বেটা আকাশের লাইফ পার্টনার হিসেবে যদি যোগ্য কেউ হয়ে থাকে, আমার মতে সেটা একমাত্র মাটি। মাটি, ভালো থেকো বোন। আজ থেকে একেবারে নিশ্চিন্ত হয়ে যাও। বিপদের সময় কেউ থাকুক না থাকুক তোমার পাশে, এই দাদা তোমার পাশে থাকবে। কারণ তুমি জানো যে রূপের দাস আমার হাতেই আছে। থাক থাক থাক, আসি। সবাই ভালো থাকবেন। বৌদি, আফটার অল তুমি আমাদের মাঝে ফিরেই এলে বলো। এটাই তো আমার জায়গা সাজ। আমি আমার নিজের জায়গা ছেড়ে তা তো এটাই তোমার জায়গা। আর তুমি ফিরে এসছো তো এমন সময় ফিরে এসেছো যে মা দুর্গার বরণ হতে চলেছে। তুমি বাড়ির বউ হয়ে এখন মায়ের বরণ করবে। ফোন করেছিল, ফোন করে তোমাদের বরণের কিছু নিয়ম জানাতে বলেছে। ওই বরণের থালায় যে শাখা পলা সিঁদুর যা রাখা আছে সেটা আগে মা দুর্গার কাছে অর্পণ করা হবে, তারপরে ওই সিঁদুর দিয়েই একে একে সবাই বরণ করবে। আর হ্যাঁ, বরণ করার সময় হাতে একটু দুর্বা রাখতে হবে। তারপরে দর্পণে মায়ের মুখ দেখে মাকে সিঁদুর পরিয়ে আমরা সবাই আশীর্বাদ চাইবো, যাতে পরের বছর আমরা সবাই মিলে একসাথে এভাবেই সিঁদুর খেলা খেলতে পারি। আর ও হ্যাঁ, আর একটা কথা, মাকে যখন বরণ করা হবে তখন বরেরা বরণের থালাটা ধরে পাশে দাঁড়াবে। বরণ করো এবার। মা, দুব্বা তো শেষ হয়ে গেছে, আর নিয়ম অনুযায়ী মাকে বরণ করতে গেলে তো হাতে দুর্বা ঘাস লাগবে। আচ্ছা, এটা আপনি ধরেন, আমি এক্ষুনি দুর্বা তুলে আনতেছি। মাটি, আমি যাই তোমার সঙ্গে।
না ভাইরাস বাবু, আমি পারবো, আপনি দাঁড়ান না। সেই কখন থেকে মাটির সাথে একটু কথা বলতে চাইছি, সুযোগই হচ্ছে না। নিশ্চয়ই আমার উপর এখনো রেগে আছে। বাহ, এখানে বেশ তাজা দূর্বা হয়েছে তো। মাটি মাটি মাটি, কোথাও তো হাওয়ার নাম মাত্র নাই, তাইলে এমন দমকা হাওয়া কোত্থেকে এলো? আর কেন জানি না মনে হলো কেউ আমার নাম ধরে ডাকতেছে। যাই হোক, ওদিকে আবার দেরি হয়ে যাইতেছে বরণের। ঠাকুর মশাই অপেক্ষা করতেছেন, আমি যাই বরং। এই যে ঠাকুর মশাই, দুবা নিয়ে আসছি। বেশ বেশ, এইবার মায়ের বরণ করে ফেলো। বেশ। ভাই যা।